আসসালামু আলাইকুম। কুষ্টিয়া গড়াই নদীর তীরে তিনটা কুমির দেখা গেছে। কুমিরের আতঙ্কে অনেক গ্রামবাসীরা গোসল করতে বা পানি নিতে নামতে পারছে না। অবশ্যই বন অধিদপ্তর থেকে আমাদের ভাইরা আসছে, বন অধিদপ্তর থেকে কুমিরের সন্ধানে এখানে কুমিরটা ধরার জন্য বন অধিদপ্তর থেকে একটা ছাগল, 6টা হাঁস এটা নিয়ে পরিবেশন করতেছে। অনেক মানুষের ভিড় এগুলো দেখার জন্য। তবে কুষ্টিয়া, জুগিয়া, ভাটাপাড়া গ্রামবাসীরা অনেক আতঙ্কের মধ্যে আছে, যেন গ্রামের মধ্যে যদি কুমির ঢুকে পড়ে। 2 মাস আগেও আমি একটা কুমিরকে 8 মাইলে পদ্মা নদীর পাশে একটা কোলের মধ্যে থেকে এভাবে নদীতে ছড়াই দেওয়া হয়েছে। তো তখন থেকে ধারণা যে এখন নদীর পানি তখন বেশি ছিল, এখন নদীর পানি কমে যাওয়ার জন্য এই জন্য মানুষের চোখে পড়ে যাচ্ছে। আর ওই মানে সকলের চোখে এখন ও বিপদগ্রস্ত, আবার আমরাও বিপদগ্রস্ত যে ওর দ্বারা যেন আক্রমণ না হয়। সকলে তো গোসল না, সব মাছ ধরা সব বন্ধ করে দিয়েছে এই সাইডে। এই জন্য একটা মানে কোনো রকম সুব্যবস্থাও করার দরকার। আবার সুব্যবস্থা মানে নদীর প্রাণী নদীতে থাকবে, কিন্তু নদীতে পানি নেই, সে ও বা যাবে কোথায়? আবার মানুষের আক্রমণ তো হবে। আসলে একটি বিষয়, শুধু যে এলাকার মানুষ তাই কিন্তু নয়, বিশেষ করে যারা জেলেরা রয়েছেন এই নদীতে, যারা মাছ ধরেন, তারাও কিন্তু ভীষণ কষ্টে রয়েছেন। অর্থাৎ নদীতে দিন থেকে কুমিরের অস্তিত্ব মিলেছে, সেদিন থেকে কিন্তু এলাকার যারা জেলে সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু এই নদীতে মাছ ধরতে পারছেন না, জাল ফেলতে পারছেন না। তারা কিন্তু ভীষণ কষ্টে রয়েছেন এবং তারা বলছেন আসলে এই বিষয়ে যারা এই সাল পাল তুরা বাড়ি চলে বাড়িতে খাইয়ে যাই পরে আইগা যা হস্তক্ষেপ যাও তাদের ভাইসা যাবার মেলা কোন যা অর্থাৎ কুমিরের দেখা মিলেছে, সেখানে তাদের আগমন ঘটে, তারা আসেননি এবং তারা চাচ্ছেন যে তারা এসে অন্তত এই কুমিরটিকে কুমিরগুলোকে তারা যদি করতে সেটি তারা চাচ্ছেন। কারণ এখন সেটি কিন্তু সম্ভব। এখানে পানি অর্থাৎ নদীর পানি কমতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় পোল তৈরি হয়েছে, ছোট ছোট খালে পরিণত হয়েছে। সেখান থেকে দেখেছিলাম যে 20 মিনিট ধরে কুমির উঠেছিল, আমি লাইভ দেখেছিলাম বড় কুমির আধা ঘন্টা উঠেছিল কুমির। এখন 9টা থেকে 11টার ভিতরে আসছে, জানি কি দেখা যাবে আমি উঠি থাক। আমি মেলা শো করার পর 11টার সময় দেখা পাইছি, 20 মিনিট ধরে উঠেছিল। 20 মিনিট কে দেখেছে? হ্যাঁ, আমি ফেসবুক লাইভে দিয়েছিলাম 20 মিনিট। আমার কাছে ভিডিও আসতো, ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ ছবি আছে। প্রাণী তো এই প্রাণীটাকে ধরে রাখতে হলে অবশ্যই খাবারের প্রয়োজন, যেহেতু এখানে কোনো খাবার নেই। তো মিলন ভাই আসছেন, যিনি পাখি বিশেষজ্ঞ এবং তিনি জীববৈচিত্র্য নিয়ে কাজ করে। তো উনি খাবার হিসাবে হাঁস, মুরগি এবং ছাগল নিয়ে এসেছেন। তো অন্তত কুমিরগুলোকে বাঁচাতে হলে খাবার দেওয়ার প্রয়োজন। তারপর যদি বন বিভাগের কোনো কর্মকর্তারা এসে এই কুমিরটা উদ্ধার করতে সক্ষম হয়, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমরা চাইবো যে বন বিভাগের কর্মকর্তা এসে এই কুমিরগুলোকে উদ্ধার করে। আমি গত এই 2 সপ্তাহ যাবৎ কুমির দেখতে পাচ্ছি পানির মধ্যে, মানে মাথা তুলে তুলে বেঁচে থাকে। তারপর গত 29 তারিখে বেলা 11টার সময় আসলাম, 9টার সময় আসে 2 ঘন্টা ওয়েট করতেছিলাম বসে কুমির দেখার জন্য, সম্পূর্ণ কুমির দেখার জন্য। তো বেলা 11টার সময় ওই কুমিরটা মানে উঠলো, চরের উপর উঠে ছিল 20 মিনিট মতন। আমি ওই ভিডিও করেছিলাম এবং ফেসবুক লাইভে দিয়েছিলাম যে 20 মিনিট মতন ওই কুমির উপরে ছিল। তারপরে অনেক লোক যখন সমাগত হয়ে গেল, তারপর সারা শব্দ পেয়ে কুমিরটা আবার আস্তে আস্তে পানির মধ্যে চলে আসলো। এই দেখা আমার অনেকে দেখেছে, জি অনেকে এলাকাবাসী প্রায় প্রতিদিনই কুমির ওঠে, সবাই দেখে প্রতিদিনই। মানে মাথা ভাইচি থাকে, শুধু মাথা তোলে,
সম্পূর্ণ কুমোরে আমি ম্যাক্সিমাম লোক দেখি নাই, কিন্তু অল্প কিছু লোক মানে সম্পূর্ণ কুমোরে আমরা দেখছি। আপনার যে কুমিরটা দেখে সাইজ কি ছিল? ওইটা সাইজ আপনার 8-10 ফিট হবে, 10 ফিট মতন হবে সম্পূর্ণ কুমিরটা। ওইটা বড় আর কি। এক বিশেষজ্ঞ আসছিল, ওনাকে দেখালাম, উনি বললো এটা ফিমেল আর কি, মহিলা কুমোর হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুজন ইসলাম, পেশার ড্রাইভার। চলো। এর আগে আমরা শুনেছি বহলবাড়িয়া নদীর ঘাটে দেখা গেছে কুমির। এরপরে শুনতে পাচ্ছি পদ্মা গড়ার মোহনা গড়াই নদীর তীরে গ্রামের যে সকল ভাইরা মাছ ধরার উদ্দেশ্যে নদীতে নামে, মাঝে মাঝে তারা দেখতে পাচ্ছে যে কুমির ভেসে আছে। কেউ দেখতে পাচ্ছে কুমির চরের উপরে শুয়ে আছে। কিছুদিন আগেও নদী ভাঙনের ভয়ে সবাই ছিল, এখন ভয়ে আছে কুমিরের আতঙ্কে গ্রামবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে। এক নজর কুমির দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে নদীর পাড়ে। কেউ ঘন্টার উপর ঘন্টা বসে সময় কাটাচ্ছে নদীর ধারে কুমির দেখার জন্য। এই যুগিয়ার গ্রামবাসী এখানে মাছ ধরত, গোসল করত, নৌকা নিয়ে যাওয়া আসা করতো এপার থেকে ওপার। এটা ওই পার হরিপুর, এই পারে যুগিয়া। এই কুমিরের কারণে যেতে পারছে না ভাই। বন অধিদপ্তর থেকে আমাদের যে সকল ভাইগুলো এসেছে, এইখানে একটা ছাগল বেঁধে রেখেছে এবং হাঁস বেঁধে রেখেছে। হাঁসের পায়ের সঙ্গে অনেক বড় একটা সুতা দিয়ে বেঁধে রেখেছে হাঁসগুলো বেঁধে রাখার কারণ যে কুমির এসে হাঁসগুলোকে খাবার চেষ্টা করে কিনা, তখন বুঝতে পারবে বন অধিদপ্তর থেকে কুমিরগুলো কোন সোজা আছে বা কিভাবে কুমিরগুলো আছে, কুমিরগুলো ধরা যায় কিনা সেই পরিকল্পনা চলতেছে। এই যে নদীর ওই পারে অনেক কাশবন ছিল, এই কাশবনের মধ্যে যদি কুমিরগুলো লুকাইয়ে থাকতো, তখন তো আর এই কুমিরগুলো বোঝা যেত না যে এখানে কুমির আছে কিনা। এতে গ্রামবাসীর আরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।